তবে কি কোনো বাংলাদেশি প্লেয়ার 2025 আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে না? 13 জন আইপিএলের নিলামের জন্য নাম লেখালেও কিন্তু তাদের নাম হয়তো বা নিলামে উঠবে কিনা এই নিয়ে রয়েছে সন্দেহ। কারণ বন্ধুরা, তোমরা জানো টোটাল 1500 জন প্লেয়ার নাম লিখিয়েছে আইপিএলে নিলামের জন্য, কিন্তু সেখান থেকে 500 জনকে রেখে প্রায় 1000 জনকে অলরেডি ছাঁটাই করে দিয়েছে আইপিএলের নিলামের আগেই। এবং সেই 500 জনের মধ্যে 2 দিন নিলাম হবে। 2 দিনের মধ্যে প্রথম দিনে যেই 117 জন প্লেয়ারের নিলাম হবে, মানে 117 জন প্লেয়ারের নাম ডাকা হবে নিলামের জন্য, সেখানে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ার নেই। তার কারণ জানিয়েছে বিসিসিআই যে খুব সময় সংকীর্ণ, কারণ 500 জন প্লেয়ারের নামও যদি ডাকা হয় তবুও অনেক সময়ের দরকার। বিসিসিআইয়ের কাছে তো সেই পরিমাণ সময় নেই। যেখানে আফগানিস্তান, শ্রীলঙ্কার প্লেয়াররা থাকলেও কোনো বাংলাদেশি প্লেয়ার কিন্তু প্রথম দিনের 117 জনের মধ্যে নাম নেই। বাংলাদেশি প্রথম যেই প্লেয়ারের নাম রয়েছে তার নাম রয়েছে 181 নম্বরে মোস্তাফিজুর রহমান। তার পরে বাকি যেসব প্লেয়ার রয়েছে, কিন্তু সেখানে সমস্যাটা হলো যদি প্রথম দিন নিলামের শেষে কোনো ফ্র্যাঞ্চাইজি বলে যে বাংলাদেশি এই প্লেয়ারকে আমার প্রয়োজন, তবেই পরের দিন মানে 24-25 মানে 25শে নভেম্বর তখন সেই প্লেয়ারের নাম নিলামে তোলা হবে। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আগে থেকেই বলে যে কোনো বাংলাদেশি প্লেয়ার আমাদের প্রয়োজন নেই, তাহলে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ার এবার নিলামে উঠতে চলছে না এবং কোনো দল পেতে চলছে না। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে? এইভাবে কি কোনো বাংলাদেশি প্লেয়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাও। আমার যেটা মনে হচ্ছে, শুধুমাত্র মোস্তাফিজুর রহমানকেই হয়তো বা কোনো দল চাইতে পারে, তাছাড়া আর কেউ না।